মহাসড়কে অবস্থান এবং মানববন্ধন কর্মসূচি পালন করছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এবং ওয়েস্ট হওয়া কর্মকর্তা কর্মচারীরা। এনে সবশেষ খবর জানাতে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন যে দাবি আদায়ে আন্দোলনকারীরা কি বলছেন, আর এই যে চলমান কর্মসূচি এর কারণে যান চলাচলে যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? ফৌজদারহাট অঞ্চলে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত হওয়া কর্মকর্তা কর্মচারী একই সাথে যারা ওয়েস্ট দিয়েছেন তারা সমাবেত হয় এবং অবস্থান কর্মসূচি পালন করে ঠিক 11:30টার পরে আমরা দেখেছি সেই অবস্থান কর্মসূচি অবরোধ কর্মসূচিতে রূপান্তরিত হয়। অর্থাৎ সড়কের দুই পাশ তারা অবরোধ করে এখন বিক্ষোভ মিছিল করছেন, যার কারণে আমরা দেখতে পাচ্ছি পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এবং আমরা এখানে যারা কর্মকর্তা কর্মচারী কার্যকর হয়েছেন তারা যেমন অংশগ্রহণ করেছেন, পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও এখানে এসেছেন এবং সাধারণ কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি তাদের সাথে একত্রতা পোষণ করে এই আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তারা তাদের যে 6 দফা দাবি সেই দাবিগুলো কিন্তু এই অবরোধ কর্মসূচির মধ্য দিয়ে উপস্থাপন করার চেষ্টা করছেন। যদিও যারা বলছেন যে তাদেরকে অন্যভাবে দেওয়া হয়েছে, কিন্তু প্রতিবাদে মূলত তারা এই কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে হাইকোর্টের যে আদেশ সেটা কিন্তু উপেক্ষা করে এই যে নতুন করে পরীক্ষা নেওয়ার যে বিষয়টি বলা হচ্ছে কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা, সেটি তারা বয়কট করেছে, যেখানে আসলে 5,500 কর্মকর্তা কর্মচারী এই পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। সেই জায়গাতে তারা বলছে মাত্র 400 জন অংশগ্রহণ করেছে, তার মধ্যে 80 থেকে 85% তারা চাকরিতে পুনর্বহাল করেছেন, কিন্তু বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী যাদেরকে ওয়েস্ট করা হয়েছে এবং চাকরিচ্যুত করা হয়েছে তাদের কিন্তু নিয়োগ দেওয়া হয়নি। এবং তারা আরও বলছেন যে এই আন্দোলন কিন্তু আজকে নয়, পূজার আগে থেকে তারা আন্দোলন করে আসছেন এবং প্রশাসন একই সাথে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ তাদের এই দাবি মেনে নেওয়ার কথা ছিল, কিন্তু সেই দাবি এখনও মেনে নেয়নি। এবং তারা বলছেন যে এমন অবস্থায় তারা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত টার্মিনেটকৃত কর্মকর্তাদের শপথে পুনর্বহাল করা না হয়। পরীক্ষা বয়কটের জন্য পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া বন্ধ করা, একই সাথে পরীক্ষা বয়কটের জন্য কর্মকর্তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি এবং সাইবার ক্রাইমে করা যে মামলা সেগুলোকে তারা হয়রানিমূলক বলছেন এবং সেগুলো প্রত্যাহারের দাবিও তারা এখান থেকে তুলছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে সড়কে দীর্ঘ লাইন, গাড়ির লাইন, অর্থাৎ যেহেতু সড়কটি অবরোধ করে রাখা হয়েছে যার কারণে গাড়িগুলো থেমে আছে এবং যারা চট্টগ্রাম থেকে ঢাকামুখী আছেন তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং কতক্ষণ পর্যন্ত আসলে এই অবরোধ কর্মসূচি চলবে এখনো পর্যন্ত অবরোধকারীরা সেটি নির্দিষ্ট করে বলেনি, যার কারণে যারা এই সড়কটি ব্যবহার করেন তাদেরকে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে এবং তারা একটা আশঙ্কার মধ্যে রয়েছে কবে তারা তাদের গন্তব্যে যেতে পারবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের ফৌজদারহাট অংশে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত হওয়া একই সাথে ওয়েস্ট হওয়া কর্মকর্তাদের অবরোধ কর্মসূচির সবশেষ তথ্য।